আকিকাতে ছাগল জবাই করতে হবে প্রয়োজনে ভিক্ষা করে। আকিকা দেওয়া সুন্নাহ, এটা ওয়াজিব নয়। সাধ্য থাকলে দিবেন, কেউ না দিলে এর জন্য গুনাহগার হবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবিন্দু, আজকের এই ভিডিওতে আমরা জানব আকিকা দেওয়ার হুকুম কি, এবং আমরা যারা যে পশুকে আকিকা দেব সেই পশুর বয়স কতটুকু হতে হবে এই সম্পর্কে জানব। প্রিয় দর্শকবিন্দু, আপনারা জানেন তথাকথিত আল হাদিসের শাইখেরা অনেক ভুলভাল ফতোয়া দিয়ে থাকেন। এক্ষেত্রেও এই শাইখেরা ভুল করেন নাই। শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি বলেছেন, আকিকা দেওয়ার জন্য কোনো বয়স নির্ধারিত নেই, চাই 1 মাস হোক কিংবা 2 মাস হোক। এছাড়াও তিনি আরও বলেছেন, আকিকার পশু ন্যাংরা হোক, কানা হোক, খোরা হোক, কোনো সমস্যা নেই। একটা আকিকাতে ছাগল জবাই করতে হবে প্রয়োজনে ভিক্ষা করে। আকিকা দিতেই হবে তার বাপকে। জন্মের 7ম দিনে এক ছাগল জবাই করবে, কানা হোক, ন্যাংরা হোক, চোকালা হোক, টেরা হোক, 2 মাসের হোক, 1 মাসের হোক, ছাগল জবাই করতে হবে। আর আকিকার নাম কি? টেরা, কানা, 2 মাসের, 1 মাসের, 7 দিনের দিন চাঁপাই নবাবগঞ্জের ভাষায় ওকে তো আকিকা দিতে হবে, ওর বাপকে দিতে হবে, মানে দিতেই হবে। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা জানেন যে পশুকে আমরা কোরবানি দিয়ে থাকি এই পশুর বয়স ছাগল কিংবা দুম্বা হলে 1 বছর এবং গরু মহিষ হলে 2 বছর হতে হয়। এজন্য কোরবানিতে পশুর যে বয়স হওয়া দরকার, আকিকাতেও পশুর সেই পরিমাণ বয়স হওয়া শর্ত। প্রিয় দর্শকবিন্দু, আগেকার পশুর বয়স কতটুকু হতে হবে এই সম্পর্কে আমরা এখন জানব মাওলানা আবুল কালাম আজাদ সাহেবের মুখ থেকে। চলুন তার বক্তব্য শুনে আসি। মাহফুজ নামে একজন ভাই জানতে চেয়েছেন, আকিকার ছাগলের বয়স কত বছর হওয়া লাগবে? কোরবানির মাসালা, আকিকার মাসালা একই রকম। কোরবানিতে যেমন আমরা বলি গরুর বয়স কমপক্ষে 2 বছর, ছাগলের বয়স কমপক্ষে 1 বছর, সেটা যদি দুম্বা হয় তাহলে 6 মাস, তবে দেখতে 1 বছর বয়সী ছাগলের মতো হওয়া লাগবে। ঠিক আকিকার ক্ষেত্রে একই মাসালা, ছাগল হলে কমপক্ষে 1 বছর হতে হবে। আর দুম্বা যদি হয়, কেউ কেউ বেড়াও বলেছেন, দুম্বা এবং বেড়াকে এক কাতারে এনেছেন, যে বেড়া অথবা দুম্বা যদি হয় তাহলে 6 মাস হলেও চলবে, কিন্তু 6 মাসের কম হলে চলবে না। আকিকা এবং কোরবানি একই মাসআলা। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা শুনলেন মাওলানা আবুল কালাম আজাদ। তিনি বললেন, কুরবানির জন্য পশুর যে বয়স হওয়া দরকার, আকিকাতেও পশুর সেই পরিমাণ বয়স হওয়া দরকার। প্রিয় দর্শকবৃন্দ, শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি বলেছেন, আকিকা দিতে হবে, এমনকি ভিক্ষা করে হলেও দিতে হবে। এছাড়াও তিনি আরও জোর দিয়ে বলেছেন, আকিকা তো দিতেই হবে, এমনকি তার বাপকেও দিতে হবে। একটা আকিকাতে ছাগল জবাই করতে হবে প্রয়োজনে ভিক্ষা করে। আকিকা দিতেই হবে তার বাপকে। শাইখের এই জোরালো বক্তব্য দ্বারা প্রমাণ হয়ে যায় যে আকিকা করা জরুরি। তাহলে এখন আমরা জানবো আকিকা করা কতটুকু জরুরি। চলুন এই বিষয়ের উপর এখন আমরা বক্তব্য শুনবো শাইখ আহমদুল্লাহ সাহেবের। তানজিলা সুলতান আপনি লিখেছেন, আকিকা দেওয়া কি বাধ্যতামূলক? আকিকার বিধান কি ওয়াজিব নাকি সুন্নাহ? এটা নিয়ে ইখতিলাফ আছে, তবে বিশুদ্ধ মত অনুযায়ী আকিকা দেওয়া সুন্নাহ, এটা ওয়াজিব নয়। সাধ্য থাকলে দিবেন, কেউ না দিলে এর জন্য গুনাহগার হবেন না। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা শুনলেন শাইখ আহমদুল্লাহ সাহেব তিনি বললেন, আকিকা দেওয়া সুন্নত, যদি কেউ না দিতে পারে তাহলে কোনো গুনাহ হবে না। প্রিয় দর্শকবৃন্দ, এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন আকিকা করা সুন্নত কিংবা মুস্তাহাব, এটা ফরজ নয়। যদি কোনো ব্যক্তি আকিকা না দিতে পারে তাহলে তার কোনো গুনাহ হবে না। এবং আমরা এটাও জানলাম আকিকার পশুর বয়স হতে হবে কমসে কম 1 বছর, এবং সেই পশুটি দোষমুক্ত থাকতে হবে, কানা, ন্যাংরা কিংবা খোরা দেওয়া যাবে না। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।